এই মুহূর্তে আরেকটি বড় খবর দেব। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা, আর সেই মৃত্যুতেই এবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রে পুরুলিয়ার সুকেন মাহাতো, তাকে যেভাবে খুন করা হয়েছে এবং বাংলা ভাষায় কথা বলাতেই যেভাবে তাকে খুন করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন সুকেন মাহাতো, কিন্তু যেভাবে তাকে খুন করা হয়েছে সেখানে, সেই ঘটনাতে এবার উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি উল্লেখ করেছেন তার এই পোস্টে? দেখো, ভিন রাজ্যে বাংলায় কথা বললেই বর্তমান দেশের যে পরিস্থিতি হয়েছে, বাংলায় কথা বলে তাদের উপর অত্যাচার নেমে আসে। এর আগেও আমরা দেখেছি যে মুর্শিদাবাদের সুতির বাসিন্দা, তাকে কিভাবে খুন করেছে উড়িষ্যায়। ঠিক পাশাপাশি আবারও দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার বর্ধমানের বাসিন্দা 24 বছর বয়সী পরিযায়ী শ্রমিক সুকেন মাহাতোর উপর বর্বর হত্যাকাণ্ড, এবং সেই হত্যাকাণ্ডে নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি তার এক্স হ্যান্ডেল অর্থাৎ সমাজ মাধ্যমে তিনি দিয়েছেন যে আমি এতে মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত। তার ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তার সমাজ মাধ্যমে পোস্টে। এবং এই ধরনের ঘৃণামূলক আচরণ এবং অপরাধ কিন্তু অপরাধের চেয়েও কিন্তু খুব আর কম নয়। এবং এই একজন যুবক, তার একমাত্র সংসারের একমাত্র রোজগারে তার পরিচয়, তার ভাষা, তার জন্য তাকে এই ভাষার জন্য তাকে তার মৃত্যুবরণ করতে হলো, তাকে তার শিকার হলো, আর নির্যাতনের শিকার হলো। এবং এর আগেও দেখেছি যেভাবে বাংলায় কথা বললে ভিন রাজ্য, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলো যেভাবে বাংলার মানুষের উপর অত্যাচার হচ্ছে এবং অত্যাচার নেমে আসছে, তাতে কিন্তু এর আগেও আমরা দেখেছি সরব হয়েছেন বাংলার যেমন সরকার যেমন সরব হয়েছে, পাশাপাশি শাসক দল বাংলায় তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু সরব হয়েছে। বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার নেমে আসছে তাদের উপর। এর আগেও আমরা দেখেছি অধীর চৌধুরী, কংগ্রেস নেতা, তিনিও কিন্তু সরব হয়েছিলেন। এবং সব মিলিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, একটা ঘৃণার পরিবেশ, এবং এই ভাষাকে কিন্তু সেখানে ঘৃণার অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং চারিদিকে একটা বাতাবরণ তৈরি হয়েছে, আর আতঙ্কের বাতাবরণ। এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছেন। সুকেন মাহাতোর পরিবারের কাছে তিনি যেটা বলেছেন, এই শোকের মুহূর্তে বাংলা তাদের পাশে আছে এবং ন্যায় বিচার নিশ্চিত করার কিন্তু কোনো চেষ্টা, কোনো ত্রুটি হবে না। অর্থাৎ বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় দিয়েছে যে সুকেন মাহাতোর পরিবারের পাশে কিন্তু বাংলার সরকার আছে, এবং এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে কিন্তু রাজ্য সরকার তার সাধ্যমতো চেষ্টা করবে। যেভাবে বাইরে গিয়ে, অর্থাৎ ভিন রাজ্যে গিয়ে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে গিয়ে বাংলায় কথা বললে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার নেমে আসছে, তার বিরুদ্ধে কিন্তু তীব্র প্রতিবাদ তিনি জানিয়েছে। ধন্যবাদ দেবাশিস। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।